কদর করতে না জানলে সেই জিনিস নসিব থেকে উঠিয়ে নেওয়া হয়। খুব কাছাকাছি গিয়ে আমরা বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। রমজান মাসে ফজরের নামাজ পড়ে আমরা যখন আবার ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে আমি সকাল ঠিক 8:30টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমার কাছে একটা পার্সেলের জন্য ফোন এসেছে দারাজ থেকে, আমাদের অর্ডার করা ছিল। তারপর জিহাদ বাবুকে বাসার নিচে পাঠিয়ে দিয়ে পার্সেলটা আমি রিসিভ করে নেই। আর এইদিকে আনবক্সিং করছি, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে আমার মেয়ে আর আমি একটা চাদর অর্ডার দিয়েছিলাম, বিছানার চাদর। এই চাদরটা আসলে অনেক আগের ডিজাইন, আমার কাছে ছিল না, যার কারণে আমি নিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগতো চাদরটা। তারপর ভাবলাম যে যেটা শখের জিনিস, পছন্দের জিনিস, সেটা পুরাতন ডিজাইন হোক, আমার কাছে তো নেই, তাই আসলে আমার নেয়া। আপনাদের হয়তোবা অনেকের কাছে এই চাদরটা থাকবে। কার কার কাছে এই ধরনের চাদর আছে, যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব পছন্দের একটা চাদর এটা। আমি কালারটা ঠিক যেমন চেয়েছি তেমনই এসেছে, কিন্তু জানি না যে ধোয়ার পর কালার উঠবে কি না, এটা নিয়ে এখন একটু টেনশনে আছি। তো যদি ধোয়ার পর কালারটা উঠে যায় তাহলে তো একেবারে শখ আহ্লাদ সব আমার শেষ হয়ে যাবে। আর যদি দেখি যে না এমনই থাকছে কালারটা, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগবে আমার কাছে। আর ঘরের সৌন্দর্য তো চাদর, সেটা তো বলেইছিলাম। তারপর যে চাদরটা আমি উঠিয়ে নিয়েছি, ভাবছি যে হাতের সাথে সেটা একেবারে ধুয়ে ফেলি, যেহেতু অল্প ময়লা আছে। আর এখন যদি ধুয়ে ফেলা যায় তাহলে আমার কাজটাও কিছুটা এগিয়ে যাবে, যার কারণে এখানে আমি চাদরটা ভিজিয়ে রেখে দিচ্ছি। গোসল করার সময় কাপড়টা ধুয়ে নেব। এখানে চাদর ভিজাচ্ছি আর ভাবছি যে আরও কিছু হয়তো বা কাপড় ভিজাবো এর সাথে। আর এদিকে হ্যাঁ, বেশ কিছু কাপড় আমি ধুয়েছি আজকে। চাদর ভিজানোর পর পরে দেখেছি যে আরও একটা চাদর আছে, তারপর পর্দা আছে কিছু। তো ওগুলো একটু একটু করে সব আমি ধুয়ে নিয়েছি, আরও তো আছে কিছু জমা হয়ে, সেগুলো পরে ধুয়ে নেব। তার মাঝখানে আমার ঘর বাড়ি গোছানো, তারপর ঘর বাড়ি মোছা, আবার এইদিকে আমার গোসল করা, নামাজ পড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে মেয়ে আমার একটু হাতের কাজ করে নিচ্ছে, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আসলে কাজটা এখনও কমপ্লিট হয়নি। এখানে একটা কার্টুন ছিল আমাদের বাসায়, সেটাই কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর এখানে একটু কালার করে নিচ্ছে। আর কালার করার পর যখন শুকিয়ে যাবে তখন তো বাকি কাজটা হবে। তখন আমি চেষ্টা করব যে সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর ভিডিওটা চেষ্টা করব পুরোটাই দেওয়ার, যার কারণে এখন একটু ভিডিওটা করে নিচ্ছি। ইথিকা বলছিল যে মা তোমাকে একটা আমি জিনিস বানিয়ে দিব। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে আমার মেয়ে আমার জন্য কি বানাবে। তো যেটাই বানাক আলহামদুলিল্লাহ। আসলে আমার মেয়ে অবসর টাইমে এই ছোটোখাটো এই কাজগুলো করতে খুবই ভালোবাসে। আমার কাছেও বেশ ভালো লাগে যে অবসর টাইমে যদি নিজের মতো করে একটু সময় কাটাই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমারও কিন্তু ঠিক সেম একই অবস্থা। আমিও যখন দেখি যে আমার হাতের কাজ শেষ হয়ে গিয়েছে, তারপর বসে বসে আর কি করি, তো এই ধরনের কাজগুলো কিন্তু আমিও করে থাকি, যার কারণে দেখা দেখি আমার মেয়েও কিন্তু সেম আমার মতনই এই কাজগুলো শিখে গিয়েছে। আর এখানে একটা বক্স আছে, যেই বক্সটা দেখা গেছে যে একটু পুরাতন হয়ে গিয়েছে, তো সেই বক্সটাতেও একটু কালার করে নিচ্ছে। এর উপরে কিন্তু অন্য কোনো কালার দিয়ে একটু পেইন্ট করলে অনেকটাই ভালো লাগবে। এটাতে দেখা যায় যে ছোটোখাটো অনেক কসমেটিক্সের আইটেমগুলো যেগুলো হাতের কাছে রাখলে আমাদের অনেকটাই সুবিধা হয়, তো সেই ধরনের জিনিসগুলোই কিন্তু এখানে আমার রাখা হয়। তো কালার করার পর কিন্তু বেশ ভালো লাগে। আর তার মাঝখানে ওগুলো তো আমি শুকিয়ে নিচ্ছি, শুকাতে দিয়েছি, বাকি কাজ পরে করব। আর এইদিকে আমাদের আজকে ইফতারের সময়ও হয়ে গিয়েছে। তো সবার রমজান মাস কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা আমাদের চলেই যাচ্ছে। মন থেকে কিন্তু অনেকটাই খারাপ লাগা কাজ করছে, ভালো লাগা উঠে যাচ্ছে যে কেন রমজান মাস আসলো, আবার কেন চলে গেল। রমজান মাস আসার আগে যতটা ভালো লেগেছে আর এখন চলে যাওয়ার সময় কিন্তু অনেকটাই খারাপ লাগছে।
এখানে আজকে আমি শরবত বানিয়ে নিয়েছিলাম। আমি গরুর দুধ একেবারে ঘন করে জাল দেওয়া ছিল আমার ফ্রিজে, দেখেন না কত মোটা একটা সর পড়েছে। তো সেটা সহকারে আসলে আমি আমের একটা জুস বানিয়ে নিয়েছি, অনেকটা মজা লেগেছে খেতে। তো সবার জন্য ইফতারের দাওয়াত থাকলো, যতটুকু পেরেছি ইফতারি আইটেম আমি করেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।